হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে শেপ টুইন দিয়ে কি করে কাজ করতে হয়। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আজকে যে অ্যানিমেশনটা তোমাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে কাইট অ্যানিমেশন, মানে ঘুড়ি অ্যানিমেশনস কী করে হয়, মানে ঘুড়ি কী করে আমরা ওড়াবো ঘুড়িটাকে। ঠিক আছে, তো চলো স্টার্ট করি আজকের ভিডিও। তো সবার প্রথম আমি কি করব, এখানে একটা ঘুড়ি বানাবো। ঘুড়ি বানানোর জন্য আমি কি করছি, শিফট অল্ট প্রেস করে দেখো এখানে একটা শেপ ড্র করলাম। ঠিক আছে, এবার ট্রান্সফর্ম টুল দিয়ে পুরোটা সিলেক্ট করে আমি জাস্ট এখানে রোটেট করছি। দেখো এখানে একটা রোটেট করলাম। ঠিক আছে, যাতে ঘুড়িটা ঘুড়ির মতো যেন লাগে। ঠিক আছে, এবার আমরা কি করছি, এখানে একটা নিচে একটা ঘুড়ির যে লেজ হয় সেই লেজটা বানাবো। এখানে আমরা লাইন টুল দিয়ে খুব সিম্পলভাবে অ্যান্ড শিফট ধরে লাইনটা ইয়ে করলাম। এবার আমি কি করছি, এখানে দেখো লাইন টুল দিয়ে একটা লাইন টানলাম এবং এখানে গিয়ে কী করছি, শেপ কালারটা চেঞ্জ করে দিচ্ছি। দেখো এবার আমরা কী করছি, এখান থেকে দেখো একটা কালার চেঞ্জ করি। তো এখানে রেড কালারই ঘুড়ি বানাই, দেখতে যাতে সুন্দর লাগে। অ্যান্ড ইয়েলো কালারের এটাকে আমরা কালার দিয়ে দিই। অ্যান্ড এটাকে আমরা কি করছি, এখানে আমরা ব্লু কালারের লেজ বানিয়ে দিই। ঠিক আছে, এবং আমরা কী করছি, এগুলোকে ডবল ক্লিক করে এটাকে ডিলিট। ঠিক আছে, বা তোমরা চাইলে স্ট্রোক কালার রাখতে পারো, তো আমি স্ট্রোক কালার রেখেই দিই তোমাদের জন্য। ঠিক আছে, দেখো এখানে স্ট্রোক কালার রেখে দিলাম। ঠিক আছে, তো মাঝখানে একটা সার্কেল বানিয়ে নিই খুব সুন্দর, যেটা আমার ভালো লাগে, যাতে একটা সার্কেল ঘুড়ির যে হয় না সার্কেল টাইপস, গোল টাইপের, তো গোল টাইপ। এবার আমি কী করছি, দেখো এটাকে আমি সবার প্রথম কী করলাম, সিলেক্ট করলাম পুরোটাকে এই যে আমরা দেখো পুরোটাকে আমি সিলেক্ট করছি। এখানে পুরোটা সিলেক্ট করে কী করছি, F8 প্রেস করে আগে গ্রাফিক্স করে দিলাম, গ্রাফিক্স করে সিম্বল করে দিলাম। ঠিক আছে, তো এইবার দেখো সিম্বল করে দেওয়ার পরে, ঠিক আছে, এবার দেখো এর মধ্যে আমি দুটো জিনিস ইউজ করবো। এক হচ্ছে ক্লাসিক টুইনও ইউজ করতে পারি, ঠিক আছে, আর একটা শেপ টুইন। তো সবার প্রথম আমি কী করবো, শেপ টুইন ইউজ করবো। তার জন্য আমি কি দড়িটা বানাবো, দড়ি বানানোর জন্য শেপ টুইন ইউজ করবো। তো আমি কি করবো, দেখো একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, নিয়ে আমি ঘুড়ির যে দড়ি হয় সেই দড়িটা বানাচ্ছি খুব সুন্দরভাবে। দেখো এখানে আমি হালকা করে শেপটাকে চেঞ্জ করে দিচ্ছি, এই যে কোনার দিকে এরকম টেনে সিলেকশন টুল দিয়ে। ঠিক আছে, এবার আমি কী করবো, দূরে গিয়ে আমি মনে করো এইখানে 1 সেকেন্ড অবধি কী করছি, F6 মারছি, যে F6 মারলাম। এবার আমি কি করব, দেখো এখানে 1 সেকেন্ডে গিয়ে F6 মারলাম। ঠিক আছে, আর এর মাঝ বরাবর একটা F6 মারছি। ঠিক আছে, এবার কী করছি, মাথাটাকে জাস্ট তুমি এরকমভাবে একটু হিলিয়ে দিতে পারো, এই যে এরকমভাবে হিলিয়ে দিতে পারো। এবার দেখো মাঝখানে গিয়ে যেই মধ্যে দুটোই গিয়ে আমি শেপ টুইন মারছি, দেখো কী হচ্ছে, দেখো ঘুড়ির যে সুতোটা দেখো হিলছে, দেখতে পাচ্ছ, শেপ টুইন ইউজ করলাম। এবার আমি কি করব, এইবার দেখো এই সেম প্রসেসই করব, F6 মারবো একটা মাঝে। ঠিক আছে, এই যে F6 মারলাম, তার আগে আমি একটা কাজ করি, এটাকে কন্ট্রোল জেড মেরে দিই, ঘুড়ির যে মিডিলটা আছে মিডিলে রাখি ঘুড়িটা, এবং আমি কি করছি, দূরে গিয়ে F6 মারছি, এই যে F6। এবার ঠিক এই যে মিডিল আছে, মিডিলে গিয়ে কী করছি, F6 মারছি। দেখো এবার আমি কি করছি, ঘুড়িটার একটু হালকা করে একটু ঘুরিয়ে দিচ্ছি, তাতে একটু দেখতে ভালো লাগবে, এবং এটাকে মাঝখানে রাখছি। দেখো ঠিক আছে, তাহলে উপরেরটা আমি কিন্তু শেপ টুইন ইউজ করলাম। এবার নিচেরটা দেখো আমি কী করছি, এখানে রাইট ক্লিক করে ক্লাসিক টুইন ইউজ করছি। দেখো তাহলে কী হলো, দেখতে পাচ্ছ বন্ধুরা, ঘুড়িটা খুব সুন্দরভাবে এই দেখো উঠছে, দেখতে পাচ্ছ। আমি কন্ট্রোল এন্টার মারছি, দেখো কী হচ্ছে, দেখো ঘুড়িটা আমাদের খুব সুন্দরভাবে উড়ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তাহলে বুঝতে পারলে কী করে যে আমরা কাইট অ্যানিমেশনস করতে পারি, কাইট অ্যানিমেশনস কী করে বানালাম। ঠিক আছে, এবং এর মধ্যে আমরা কী করলাম, ক্লাসিক টুইনও ইউজ করলাম এবং শেপ টুইনও ইউজ করলাম, দুটোই ইউজ করলাম। ঠিক আছে, দিয়ে দেখো খুব সুন্দরভাবে আমরা ঘুড়ি অ্যানিমেশনস করলাম। তো বন্ধুরা, আশা করি তোমাদের আজকের টিউটোরিয়ালটা এবং আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।